9 বাংলায় স্বাগত। বেঙ্গল ব্রেকিং নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আর আমার সঙ্গে রয়েছে আত্রে। রাষ্ট্রপতিকে অসম্মান, এই বিতর্ক নিয়ে চলছে আলোচনা, অনেক কিছু হচ্ছে। আমরা দেখেছিলাম গতকাল সমাজ মাধ্যমে একেবারে তোপ দেখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজকে তিনি আরো চড়া সুরে আক্রমণ করলেন। তিনি বললেন নারী দিবসের আগে তিনি মহিলা রাষ্ট্রপতিকে অপমান, এটা গণতন্ত্রের জন্য লজ্জা। রাজ্যের তৃণমূল সরকারকে কিভাবে আক্রমণ করেছেন প্রধানমন্ত্রী, শুনুন। आज देश अंतर्राष्ट्रीय महिला दिवस मना रहा है और कल पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का, आदिवासियों के उस महत्वपूर्ण कार्यक्रम का, आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के ये अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। वो स्वयं आदिवासी समाज से आती है। संथाल आदिवासी समाज के विकास के लिए उन्होंने चिंता की है। टीएमसी सरकार ने उस कार्यक्रम को बद इंतजामी के हवाले कर दिया। আসলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনি গতকালই তার প্রোটোকল নিয়ে বেশ কিছু প্রশ্ন তুলে দিয়েছিলেন। সত্যি সরকারের তরফ থেকে সেভাবে কেউ উপস্থিত ছিলেন না বলে তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন। আর রাষ্ট্রপতির সঙ্গে সহমত পোষণ করে বঞ্চনার অভিযোগের স্বরূপ বাংলার আদিবাসীদের একাংশ। সুযোগ সুবিধা বলতে কিছু পাইনি, বাড়ি তিরপল দিয়ে ঢাকানো আছে, যারা পাচ্ছে তারা ঠিকই পাচ্ছে, তো আমরা তো কই এখন পর্যন্ত কিছু পাইনি। আবাস বাড়িও পাইনি। কেন পাননি বাড়ি, কেন পাননি? আমরা তো পিছিয়ে পাওয়া মানুষ, আদিবাসী মানুষ, আমাদেরকে কি দিয়ে কিভাবে দিচ্ছে না ওইটাই তো আমরা বুঝতে পারছি না। উন্নয়ন যদি আমার কাছে পৌঁছে আমি তো ভাঙা বাড়ি থাকতাম না। যে কিছু হয় না, রাস্তা ঢালাই হয় না, জলের কষ্ট, আমাদের আদিবাসী গ্রাম বলেই কিছু হয় না, আর হয়ে যেত অন্য যদি হইতো। রাষ্ট্রপতিকে অপমান বিতর্কে কেন্দ্রকে জবাব দিলেন মুখ্যমন্ত্রী। ভোট দোরগোড়ায় বলেই বাংলাকে টার্গেট করা হচ্ছে, বিজেপিকে এই ভাষাতেই তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন রাষ্ট্রপতি দাঁড়িয়ে থাকেন আর বসে থাকেন প্রধানমন্ত্রী, আমরা চেয়ারকে সম্মান করি, বিজেপিকে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন রাষ্ট্রপতির অনুষ্ঠানে যাননি, ফের সেই ব্যাখ্যাও দিলেন তৃণমূল নেত্রী। We always give due respect to the chair. Only because election is coming, and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? President is standing and Prime Minister is sitting. We never do it. Even a single women, even they come, we just stand up because of their respect. And now you are saying we are not giving honor. What do you think? Our mayor was present there. I am at a dharna. How can I leave the place? And I was not aware your program before dharna. I am fighting the battle for the people, for their voting rights. এরা দ্রৌপদী মুর্মুজির গায়ের বর্ণ নিয়ে এদের মন্ত্রী তখন প্রশ্ন তুলেছিলেন, কি ভাষা প্রয়োগ করেছিলেন, তাকে দল সাসপেন্ড করেনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে থেকে যশবন্ত সিনহাকে ভোট দিয়েছেন। আমি সত্যেন্দ্রা, চিন্ময়রা আছেন, আমরা গলায় পাঞ্চি দিয়ে আদিবাসীদের সম্মান জানিয়ে আমরা ভোট দিয়েছি দ্রৌপদী মুর্মুকে।
মমতা ব্যানার্জি তো সেদিনই প্রমাণ হয়েছে যে তিনি আদিবাসী বিরোধী। অর্থাৎ কালকে যে ঘটনা ঘটিয়েছে এর কোনো নিন্দার কোনো ভাষা ডিকশনারিতে নেই। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে তোলপাড়, তৃণমূলের ক্ষমতায় থাকার অহংকার চুরমার হবে। এক আদিবাসী রাষ্ট্রপতিকে অপমান, তৃণমূলকে ক্ষমা করবে না দেশ। আদিবাসী সমাজ, দেশের নারী শক্তি তৃণমূলকে মাফ করবে না। তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী। एक आदिवासी राष्ट्रपति का गौर अपमान करने वाली टीएमसी की एक गंदी राजनीति और सत्ता का अहंकार बहुत ही जल्द चूर चूर होकर रहेगा। टीएमसी को एक नारी के अपमान के लिए, एक आदिवासी के अपमान के लिए और देश के महामना राष्ट्रपति के अपमान के लिए कभी भी माफ नहीं करेगा। देश भी कभी माफ नहीं करेगा। देश का आदिवासी समाज भी कभी माफ नहीं करेगा। देश की नारी शक्ति की कभी माफ नहीं करेगी। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও একটি বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন রাষ্ট্রপতির বিষয়টা পুরোটাই সাজানো, বিজেপির একটা গেম প্ল্যান, রাষ্ট্রপতির কোনো দোষ নেই। রাষ্ট্রপতিকে অপমান বিতর্কে এই দাবি করেছেন এবার মুখ্যমন্ত্রী। কালকে গেমটা তো প্রি প্ল্যান ছিল। আমি মাননীয় রাষ্ট্রপতি মহাশয়কে কোনো দোষ দিই না। এটা বিজেপি গেম প্ল্যানটা করেছিল ওদের কোনো প্রাইভেট অর্গানাইজেশনকে দিয়ে। আমরা বারণ করেছিলাম যে এরা পারবে না। এক বিতর্ক শেষ হতে না হতে নতুন বিতর্ক। রাষ্ট্রপতিকে ধিক্কার তৃণমূল বিধায়ক শক্তি পাণ্ডে। রাষ্ট্রপতিকে অপমানের অভিযোগে তোলপাড় দেশ, সাফাই দিতে গিয়ে রাষ্ট্রপতিকেই আক্রমণ করে বসলেন তৃণমূল বিধায়ক। রাষ্ট্রপতিকে আমি বলবো ধিক্কার বলা উচিত নয়। মেয়ে, তিনি সবার উপর একজন মেয়ে, তিনি আরেকজন মেয়েকে বলছেন যে ক্ষমতার উৎস আমাদের কাছে। তার মানে ওনাকে বলে উনি আমাদের সমস্ত মেয়েদের অপমান করছেন। আসলে যে তৃণমূল কংগ্রেস জনজাতিদের এই সাঁওতাল ভাই বোনেদের সহ্য করতে পারেন না, তাদের পাশে বসলে হয়তো তাদের আভিজাত্যে কিছুটা আঘাত লাগে। তাদের এক আসনে বসে খাবার খেতে গেলে সেটা তাদের কৌলিন্যে আঘাত লাগে। আর নিজেদের সাবকনসিয়াস মাইন্ডে সেটা আছে বলেই বারবার তারা রাষ্ট্রপতিকে আক্রমণ করে চলেছে। কিন্তু এটাকে তৃণমূলেরই এজেন্ডা ছিল। মুখ্যমন্ত্রী আমাদের মহামহিম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে এবং তার সঙ্গে রাজনীতিকে জড়িয়ে যে বিবৃতি দিয়েছেন সেটাই প্রতিষ্ঠা করা গেল। সারা ভারতবর্ষব্যাপী মানুষের নিন্দা করছেন। আমিও পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পক্ষ থেকে তৃণমূলের এই ঘটনাকে তীব্র ধিক্কার জানাচ্ছি, নিন্দা করছি এবং ছেড়ে দিচ্ছি পশ্চিমবঙ্গের মানুষের হাতে। তবে বিতর্কের শুরুটা ঠিক কোথায়? শিলিগুড়িতে এসে গতকাল ঠিক কি বলেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু? শুনুন। जनरली देखा जाए तो प्रेसिडेंट आते हैं तो चीफ मिनिस्टर भी आना चाहिए, मंत्री भी आना चाहिए, लेकिन चीफ मिनिस्टर मैडम भी आए नहीं और गवर्नर का तो तबादला हो गया है तो वो नहीं आ पाए। लेकिन क्योंकि डेट पहले से फिक्स था इसीलिए मैं आ गई। लेकिन कोई भी बात नहीं। लेकिन मैं भी बंगाल का ही बेटी हूँ। बंगाल में बहुत क्यों आने ही नहीं देते। ममता दीदी मेरे बहन भी है, छोटे बहन है, पता नहीं मुझे कोई गुस्सा किए होंगे इसीलिए वहाँ जाके प्रोग्राम करा। कोई बात नहीं, कोई गिला नहीं, कोई शिकवा नहीं, लेकिन वो भी आवाज रहे, आप लोग ठीक रहे। এদিকে আজই ধর্মতলা ধর্ণা মঞ্চ থেকে রাষ্ট্রপতির বিরুদ্ধে রাজনীতি করার অভিযোগ করতেই চন্দ্রিমা ভট্টাচার্যকে কোথাও বারণ করলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই সময় কি বক্তব্যের বিনিময় হলো একবার শুনুন। একটু মনে রেখেছেন রাম মন্দির যখন উদ্বোধন করছিলেন রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি কি ডেকেছিলেন তখন? কথা হলো ডাকেননি, ঘটনা হলো ডাকেননি। তাহলে আপনি আজকে এই চেয়ারটাকে নিয়ে পলিটিক্স করবেন না। তোমরা এই ব্যাপারে কোনো কমেন্টস করবে না? আমার
আমার যা বলার আমি বলবো ছোট্ট করে। হ্যাঁ, কতগুলো মিস ক্যালকুলেশন, মিস ইন্টারপ্রিটেশন হচ্ছে, সেটা আমি রিপ্লাই দিয়ে দেবো। মাননীয় রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে, মাননীয় নেত্রী, এটা ওনার কোনো দোষ নেই। না, ওনার কোনো দোষ নেই। মাননীয় নেত্রী তিনি নিজেই বলবেন। এদিকে রাষ্ট্রপতিকে অসম্মান করা হয়েছে, সেই একই অভিযোগ শোনা যাচ্ছে আদিবাসীদের মুখে। আদিবাসীরা নিপীড়িত হচ্ছেন, তারই এক উদাহরণ হিসাবে রাষ্ট্রপতিকে অপমান করা। আমরা খুবই দুঃখিত, আমাদের পশ্চিমবাংলার যত আদিবাসী আছে আমরা মেনে নিতে পারি না এমনভাবে আমাদের আদিবাসী সমাজের একজন রাষ্ট্রপতিকে অপমান করা হলো। উনি ঠিকই বলেছেন, শুধু এই রাজ্যে নয়, আমরা যদি দেখি যেসব রাজ্যে আদিবাসীরা থাকে প্রত্যেক জায়গাতেই কিন্তু প্রত্যেক রাজ্যেই আদিবাসীরা অবহেলিত এবং লাঞ্ছিত। লিগালি যারা আদিবাসী তারা কেন এসটি সার্টিফিকেট পাবে না, সেটা যেন আমরা একটু বলতে চাই। আমরা সারি ধর্ম কোড পাইনি এখনো, কেন আমরা পাবো না সারি ধর্ম কোড? রাষ্ট্রপতির প্রোটোকল বিতর্কে আক্রমণের ঝাঁঝ আরো বাড়াচ্ছে বিজেপি। এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করলেন সাংসদ খগেন মুর্মু। আর তৃণমূলকে নির্লজ্জ বলে তোপ মালদার উত্তরের বিজেপি সাংসদের। মুখ্যমন্ত্রী এবং তৃণমূল অপপ্রচার করছে বলেও আক্রমণ করলেন খগেন মুর্মু। লজ্জা করে না তৃণমূল কংগ্রেসকে, লজ্জা করে না এখানকার মুখ্যমন্ত্রীকে এই সমস্ত অপপ্রচার, মিথ্যা কথা বলা? এটা তার প্রোটোকলে পড়ে না। মুখ্যমন্ত্রীর প্রোটোকলে পড়ে যে তিনি যাবেন ওখানে মহামহিম রাষ্ট্রপতিকে রিসিভ করতে, স্বাগত জানাতে। তার কোনো এটা লজ্জা করে না তার এই সমস্ত মিথ্যা কথা, এই সমস্ত অপপ্রচার করা, এই সমস্ত কথা বলা? নির্লজ্জ মুখ্যমন্ত্রী একজন, নির্লজ্জ এখানে তৃণমূল কংগ্রেস, এই সরকার। এদের এখানে এক বিন্দু টিকে থাকার উচিত না, তাদের পদত্যাগ করা উচিত ইমিডিয়েট। যত দ্রুত সম্ভব তাকে পদত্যাগ করা উচিত। এখন কেন্দ্র রাজ্য সংঘাত সপ্তমে রয়েছে। অনুষ্ঠানে স্থান বদল, প্রোটোকল বিতর্কের রিপোর্ট তলব করেছিল কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে রিপোর্ট পাঠিয়েছে রাজ্য। বিস্তারিত জানাবেন সহকর্মী দীক্ষার সঙ্গে রয়েছেন। দীক্ষা, দেখো, গতকাল প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু অর্থাৎ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একটি আদিবাসী সম্মেলনে এসেছিলেন এবং সেখানে তাকে যে প্রোটোকল মেনে, দেশের সর্বোচ্চ সাংবিধানিক প্রধান, তাকে প্রোটোকল মেনে অভ্যর্থনা জানানো হয়নি এবং আরো নানা রকম অভিযোগ তুলেছিলেন। এবং খোদ রাষ্ট্রপতি নিজে বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পছন্দ করেন না, গুসা করে আছেন, এই জাতীয় একটা কথা বলেছিলেন। এবং তারপরেই দেখা যায় নরেন্দ্র মোদী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী সকলেই সেই রাষ্ট্রপতির অবমাননার জন্য পোস্ট করেন। পাল্টা তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে তৃণমূলের নেতারাও করেন। এবং তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে রাজ্যের মুখ্য সচিবের কাছে আজ বিকেল 5টার মধ্যে রিপোর্ট চাওয়া হয়েছিল। এখন নবান্ন সূত্রে যে আমরা খবর পাচ্ছি যে 5টার আগেই অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যেই তথ্য সম্মেত একটা রিপোর্ট অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে পাঠানো হয়েছে। যে কোনো প্রোটোকল মানা হয়েছে কি হয়নি তার যে বিস্তার রিপোর্ট পাঠিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রক, রাজ্যের মুখ্য সচিব তা ইতিমধ্যেই পাঠিয়ে দিয়েছেন বলে আমরা নবান্ন সূত্রে খবর পাচ্ছি। ধন্যবাদ। কালকে আপনি টুইট করেছিলেন, আপনার টুইটের জবাব আমি দিয়েছি যে প্রোগ্রামটা আমরা অর্গানাইজ করিনি, অর্গানাইজ করেছে ওয়ান প্রাইভেট অর্গানাইজেশন, and that is also from state government. The letter is saying that these organizations don't have any capability to organize the program of the Honorable President of India. They didn't involve us, and we love our country as our motherland. We love every caste, every community, every kid and everybody. So this is the evidence I have just shown you. इससे ज्यादा कुछ बोलना चाहिए? बाद बाकी हमने जो लेटर दिया था गवर्नमेंट का ओर से वो फेसबुक में मैं अटैच करके दिया। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে তোলপাড় দেশ জুড়েই প্রতিবাদ কর্মসূচি নিতে চলেছে বিজেপি। রাষ্ট্রপতির অপমান গোটা দেশের কাছেই লজ্জা। তৃণমূল সরকারকে আক্রমণ করেছেন রবিশঙ্কর প্রসাদ। রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগে দেশ জুড়েই আন্দোলনে নামছে বিজেপি। राष्ट्रपति जी का जो अपमान हुआ है, पूरी भारत सरकार और पूरी हमारी पार्टी खड़ी है। हम इस पूरे अपमान का पूरा तिरस्कार करते हैं। ममता जी, आपकी हम भर्त्सना करते हैं। आपने शर्मिंदा करने वाला आचरण किया है जो आज तक आजाद भारत में भारत के किसी भी राष्ट्रपति के साथ नहीं हुआ है। कि पूरे देश में एक संदेश जाना चाहिए
कि ममता जी की तानाशाही प्रवृत्ति इतनी बढ़ गई है कि शी हैज बिकम ए लॉ अनटू हरसेल्फ कि मैं जो चाहूंगी करूंगी मेरे प्रदेश में। ये ठीक नहीं है। দেশের এমনই দুর্ভাগ্য, রাষ্ট্রপতি পদ সব কিছুর ঊর্ধ্বে, রাজনীতির অনেক ঊর্ধ্বে, রাষ্ট্রপতির পদটাকেও এরা ছাড়লো না। গতকাল রাষ্ট্রপতিকেও রাজনৈতিক আক্রমণ করিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। আমি আপনাদের খালি একটা ছবি দেখাবো। তারা বলেছেন আমাদের সরকার নাকি রাষ্ট্রপতিকে অপমান করেছে। কেন? মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় সাধারণ মানুষের স্বার্থে লড়াই করছেন, তিনি রাষ্ট্রপতিকে রিসিভ করতে যাননি। এই ছবিটা চালাও তো, এই ছবিটা দেখুন তো, কে দাঁড়িয়ে আর কে বসে, কে দাঁড়িয়ে আর কে বসে। দেশের প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে আপনি দেখুন, প্রধানমন্ত্রী বসে, রাষ্ট্রপতি দাঁড়িয়ে। আমরা নাকি রাষ্ট্রপতির অপমান করছি। দেখেছেন ছবিটা সবাই? রাষ্ট্রপতির অপমান কে করছে? রাষ্ট্রপতির অপমান কে করছে? দেশের অপমান কে করছে? বাঙালির অপমান কে করছে? বাংলার অপমান কে করছে? বাংলার মানুষকে শাস্তি কে দিচ্ছে? আচমকা পদত্যাগের পর থেকে সিভি আনন্দ বোসের পাশে কি দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেস? কেন এই প্রশ্ন? প্রাক্তন রাজ্যপালের সঙ্গে ছবি পোস্ট করেছেন কুণাল ঘোষ। তীব্র অভিমানে রাজভবনে যাননি এটা লিখছেন, এবং শ্রীমতী বোস রাজভবনে গেছেন জিনিসপত্র গোছাতে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। উনি রাজ্যপাল ছিলেন, এখন তিনি নেই, তার সঙ্গে দেখা করি, ওটা ব্যক্তিগত, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সৌজন্য। আমার মনে হয়েছে উনি গভীরভাবে অভিমানাহত, সেজন্য রাজভবনে উনি নিজে যাননি। ওনার জিনিসপত্র প্যাকিং, কারণ চলে যেতে হবে, সেজন্য ওনার মিসেসকে পাঠিয়েছেন, কিন্তু উনি নিজে যাননি। তো ওকে অনুরোধ করেছে, আপনি তো এখানে ভোটার হয়েছিলেন, বাংলায় তো ভোটটা দিতে হবে। উনি বলেছেন হ্যাঁ আমি ভোট দিতে আসবো, আমি কলকাতাতে ভোটার হিসেবেই আমি ভোট দেব। আমার ওনাকে যে পদ্ধতিতে সরিয়েছেন তাতে ওনাকে গভীর অভিমানাহত মনে হয়েছে। এরা এক এক সময় এক এক রকম কথা বলে। এর আগেও একজন রাজ্যপাল এসছেন, তার আগেও রাজ্যপাল এসছেন, বিজেপি এক এক রকম কথা বলেছে, এবং শেষ পর্যন্ত বিজেপির নাকে কান্না কাঁদা ছাড়া তাদের কপালে কিছু লেখা থাকে না। ভোটের আগে বাংলা থেকে এসটিএফ এর জালে 2 বাংলাদেশি অবৈধভাবে মেঘালয় দিয়ে সীমান্ত পেরিয়ে বনগাঁয় গা ঢাকা দিয়েছিল 2 জন। সুশোভন আমাদের প্রতিনিধির সঙ্গে রয়েছেন। সুশোভন, এসটিএফ এর হাতে কিভাবে এলো এই 2 জন? দেখো, ফয়সাল করিম মাহমুদ ও আলমগীর হোসেন, এই 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বেশ কিছুদিন ধরেই তারা বনগাঁয় গা ঢাকা দিয়েছিল। এসটিএফ এর কাছে খবর ছিল যে তারা বাংলাদেশ থেকে পালিয়ে বনগাঁয় তারা গা ঢাকা দিয়েছে, কিন্তু জিজ্ঞাসাবাদ করেই কিন্তু একেবারে একটা বড় তথ্য তাদের হাতে চলে আসে যে বাংলাদেশে যে হাদি, তাকে খুন করেই কিন্তু এই রাহুল ওরফে ফয়সাল করিম মাহমুদ সে পালিয়ে এসেছিল। এবং পালিয়ে আসার তার পদ্ধতি কি, সে বাংলাদেশ থেকে মেঘালয় থেকে তারপর একেবারে ভারতের মধ্যে ঢুকে যায়, এবং যেখানে বনগাঁয় সে গা ঢাকা দিয়েছিল, স্বাভাবিকভাবেই গোয়েন্দারা মনে করছে যে সে একেবারে শুধুমাত্র লুকিয়ে নয়, সে এই যে আলমগীর হোসেনের সঙ্গে সে গা ঢাকা দিয়ে কার্যত ছিল, যার গতিবিধি সন্দেহজনক বলে মনে হয়েছিল। এবং এই যে হাদিকে, ওসমান হাদিকে যে খুন করা হয়েছিল, এই খুনে অন্যতম অভিযুক্ত এই ব্যক্তি, স্বাভাবিকভাবেই এসটিএফ তাকে গ্রেফতার করেছে এবং ইতিমধ্যেই আদালতে পেশ করা হয়েছে। ধন্যবাদ। 11 মার্চ রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল আর.এন. রাবি। 12 মার্চ রাজ্যের 22তম রাজ্যপাল হিসেবে শপথ গ্রহণ করবেন। পরশু দুপুরে আচমকা রাজ্যপাল পদে ইস্তফা দেন আনন্দ বোস। ভয় বলছে, উইথ ফিয়ার সাইকোসিস, আমি শুনেছি। আমি বলেছি উনি হাতে খড়ি দিতে পারবেন না, যে আসছে তাকে হাতে খড়ি দিতে পারবেন না। কি করে টাইট করতে হয় সংবিধানের এবিসিটি বোঝানোর জন্য মিস্টার রবি আসছেন। আইপিএস অফিসার, তামিলনাড়ুকে সোজা করে দিয়েছেন, এবারে এই জেহাদি তৃণমূলকে সোজা করবেন। দিনের শেষে ভোটটা দেবেন বাংলার মানুষ,
আর মানুষের হৃদয়ে বিজেপি নেই, মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে। ফলে এই একজনকে আসছেন তাই নিয়ে, আরে জগদীপ ধনকরকে তো পার্টি অফিস বানিয়ে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী, তারপর তাকে রাষ্ট্রপতি পদ থেকে অপমানজনকভাবে সরানো হয়েছে। যখন ডক্টর সিভি আনন্দ বোস এসেছিলেন তখন তো বরযাত্রীর মতন হাসতে নাচতে তাকে আনা হয়েছিল, এখন তাকে তো কার্যত অপমান করে সরানো হয়েছে। ফলে শুভেন্দু অধিকারী জানেনই না কোথায় কি ঘটছে। একটা ঘটনা বটে, দুদিন নাচে, তারপর দেখে সেই ঘটনা বা সেই তাদের কোনো রাজনৈতিক লাভ নেই। আজকে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় চলে এসেছে। আগামীকাল সকালে কালীঘাট মন্দিরে যাবে, তারপর একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সকাল 10টা থেকে বৈঠক শুরু। জেলায় জেলায় হাজির কেন্দ্রীয় বাহিনীও। জলপাইগুড়িতে দেখা গেল জওয়ানদের নিয়ে চেনা অভিযুক্তদের সতর্ক করছেন রাজগঞ্জ থানার আইসি। আর চলছে ভোটারদের বড়া ভয় দেওয়ার কাজ। ভোট আসছে, কিন্তু সময়ে হবে কি? ভোট পেছনোর আশঙ্কায় জল ঢেলে দিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। হবে কেন হবে না, শঙ্কা কেন আছে? হবে কেন হবে না, শঙ্কা কেন আছে? ভোটের দিনক্ষণ ঘোষণার ঠিক আগেই রাজ্যে হাজির নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সোমবার সকালে গুরুত্বপূর্ণ বৈঠক। আগেই রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। জেলায় জেলায় রুট মার্চও শুরু। বাহিনী না হয়ে এলো, ঠিকভাবে কাজে লাগানো হবে কি? বিরোধীরা যখন এই প্রশ্ন তুলছে, ঠিক তখন কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাস্তায় নামলেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার আইসি। চেনা অভিযুক্তদের বাড়ি বাড়ি গিয়ে শাসানি। कोई समस्या है? नहीं सर, नहीं। हाँ, ये तो ट्रबल मंगा है, तो बोलना चाहिए যে গতবার প্রবলেম ছিল, এবার কিন্তু ইলেকশন অন্যরকম হবে, ঠিক আছে? রাজগঞ্জ বিধানসভার 18, 123, 57, 62 নম্বর বুথে ঘুরে ঘুরে ভোটারদের পরাভয়ও দেন থানার আইসি অমিতাভ বিশ্বাস। ভোটাররা অভিযোগও করেন গত বছর ভোট দিতেই পারেননি। আমরা রাজ্যের পুলিশ নই, ইলেকশন কমিশন থেকে বাইরের পুলিশও এসছে। আমাদের কাজ হচ্ছে শান্তিপূর্ণভাবে ভোট করতে হবে। যার যেখানে ইচ্ছে সেখানে ভোট দেবে, কেউ যাতে তাকে বাধা সৃষ্টি না করে। কেউ যাতে এসছে, গতবার তো ভোট দিতে পারিনি, জমনে ছিলাম। অভিযুক্তদের হুঁশিয়ারি দিয়ে কি করণীয় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বুঝিয়ে দিয়েছেন আইসি। সপ্তাহে একদিন করে বিলাকোবাদ বাড়িতে গিয়ে হাজিরা দেবেন, ঠিক আছে? আর কাউকে কোনোভাবে ভয় দেখানোর চেষ্টা করবেন না। যদি করেন তাহলে আপনার এগেনস্টে কিন্তু কঠিন ব্যবস্থা নেওয়া হবে। এখানে কিন্তু শুধু আমরা নেই, প্যারামিলিটারি ফোর্স আছে, সব আছে। ভোট এলে কাজের কাজটা হবে কি? এই প্রশ্নের উত্তরের দিকেই তাকিয়ে থাকবে বাংলা। নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা। একজন সৎ মানুষ সমাজকে সততার প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতি প্রতি পদে পদে পালনও করেন। যেমনটা করলেন বসিরহাটের দাউদ আলী শেখ। সাফাই কর্মী দাউদের জীবনের অনেকের প্রতিকূলতাকেও তাতে প্রতিশ্রুতি ভঙ্গ করতে দেখা যায়। বসিরহাট পুরসভার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র। সাফাই কর্মী ছাড়া সাধারণ মানুষের এখানে খুব একটা যাতায়াত নেই, কিন্তু এই আবর্জনা স্তূপের প্রতিশ্রুতি পূরণের গল্প রয়েছে। সৌজন্যের নির্মল বন্ধু দাউদ আলী শেখ লক্ষ লক্ষ টাকা সোনাও ওর সততায় চির ধরাতে পারেনি। বসিরহাট পুরসভার 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপসী বিশ্বাস। রোজকার মতো তাপসীর মা ময়লা ফেলেছিলেন নির্মল বন্ধুর গাড়িতে, কিন্তু খেয়াল করেননি নোংরার সঙ্গে চলে গিয়েছে মেয়ের গয়না রাখা প্লাস্টিকের প্যাকেটটাও। যখন হুঁশ ফিরল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। নোংরার গাড়ি বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে পৌঁছে গিয়েছে, গাড়ি খালি। এদিকে হৃদকম্পন বাড়ছে তাপসীর। এই ময়লার স্তূপে পাওয়া যাবে তার সম্পত্তি। তাপসীর জীবনে সোনার আলো নিয়ে এলেন দাউদ আলী শেখ। গাড়িতে পাওয়া গয়নার প্যাকেট সযত্নে রেখে দিয়েছিলেন নিজের বাড়িতে। কেউ খুঁজতে এলে যাতে ফিরিয়ে দেওয়া যায়, তাপসীর হাতে দাউদ তুলে দিলেন সোনার সংসার। আমার এটা অনেক কষ্ট করা জিনিস, তো আমি পেয়েছি, আমার খুব ভালো লাগছে। এরকম মানুষ দেখা যায় না, কিন্তু এরকম মানুষ আছে বলে পৃথিবীটা এখনো চলছে। রেল লাইনের ধারে এই ঝুপড়ি দাউদের ঠিকানা। বাড়িতে ক্যান্সার আক্রান্ত স্ত্রী, কিন্তু পরের সোনা দিয়ে নিজের জীবন আলো করতে চাননি। সততার প্রতিশ্রুতি পূরণ করেছেন। জীবনে খোঁজ করার পরে আমি সেটাকে দিয়ে ফেরত দিই। কি জিনিস ছিল? সোনার জিনিস ছিল। বৌদি কান্না দেখে আমি ফেরত দিয়েছি, যে বৌদির মাল, তাইতে ফেরত দিয়ে। কেমন লাগছে ফেরত দিয়ে? ভালো লাগছে। কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের ইনচার্জ গর্বিত দাউদের জন্য। ওনার যে সততা, এতটা গরিব হওয়া সত্ত্বেও, বাড়িতে একটা ক্যান্সার পেশেন্ট থাকা সত্ত্বেও যিনি এইভাবে মালগুলো আমাদের হাতে
লাখ টাকা, মানে 8 থেকে 10 লাখ টাকা ন্যূনতম, 8 থেকে 10 লাখ টাকা জিনিস এখানে আছে। ইনি যে সততার সহিত এই জিনিসটা ফেরত দিয়েছে তার জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সাধারণ খেটে খাওয়া মানুষ তার প্রতিশ্রুতি রক্ষা করছে, সোনার প্রতিশ্রুতি। বসিরহাট থেকে নূর আলমের রিপোর্ট, TV9 বাংলা। ভোটের আগে এদিকে অন্য প্রতিশ্রুতি পূরণ করতে মাঠে নেমে পড়েছেন নেতা নেত্রীরা, কিন্তু সব প্রতিশ্রুতি পূরণ হচ্ছে কি? মালদার এক আদিবাসী পরিবার এই প্রশ্নটাই করছে। সরকারের ডাকে সাড়া দিয়ে জমি দিয়েছিলেন, কিন্তু সরকার ও তৃণমূল নেতারা যে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তো পূরণই হলো না। আর কত অপেক্ষা করতে হবে? আরো একটা ভোট চলে এলো যে। অনেক কাঠখড় পুড়িয়ে আজ হাড়ি চড়েছে, কিন্তু কাল কি হবে? কালের কথা ভেবে মাঝে মাঝেই সোনালী হাসদার চোখ দিয়ে জল নেমে আসে। মালদার হাবিবপুরের রাঘবপুর গুজিয়া গ্রাম, বিরাট বড় একটা জলের ট্যাঙ্ক গ্রামে। যে জমির ওপর এই ট্যাঙ্ক এবং পাম্প তৈরি হয়েছে, প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও সেখানেই। 2023 পিএইচই প্রকল্পের জন্য 10 কাঠা জমি দেয় বাস্কে পরিবার। জমির বদলে মিলেছিল দুজনের চাকরির প্রতিশ্রুতি। ট্যাঙ্ক তৈরি, পাম্প চলছে, শুধু বাস্কেরা চাকরিটাই পেলেন না। পাম্প হাউসে চাকরি করছেন পাশের গ্রামের একজন আদিবাসী পরিবারের। আশা ছিল একটা চাকরি পেলে ডাল ভাতটা জুটে যাবে। এলাকার তৃণমূল নেতারাও নাকি খুব আশা ভরসা দিয়েছিল, কিন্তু বাস্তবে প্রতিশ্রুতি ভঙ্গ। টিএমসির নেতারা এসে আমাদেরকে ভুল বুঝিয়েছেন যে এই জায়গাটা ছেড়ে দেন, আপনাদেরকে চাকরি দিব দুজনকে। আমাদের সঙ্গে টিএমসির নেতা, মানে আমাদের এলাকার যতগুলো নেতা আছে, তারা সবাই আমাদেরকে নিয়ে প্রতারণা করেছে। দেখছি কাজ কমপ্লিট হওয়ার পর ওখানে পাশে গ্রাম থেকে একজন জল ছাড়ছে, বলছে আমাদের এখানে উপর থেকে আমাদের পার্টি লেভেল থেকে আমাকে কাজ দিয়েছে টিএমসি পার্টির। যে চাকরি করে সেই টিএমসির নেতা ভিখারির মতন এরকম বাটি ধরে আমরা রাস্তায় নামতে হবে। তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগ প্রশাসনের উপর বেজায় ক্ষোভ। গত বছর অগস্টে জেলা পরিষদ, পিএইচই বিভাগ, জেলা শাসক, বিডিও সবাইকে অভিযোগপত্র জমা দিয়েছেন। সেই চিঠিও গ্রহণ করা হয়েছে, কিন্তু কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। আদিবাসী পরিবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ করছে। ভোটের আগে বিজেপি ইস্যু হাতছাড়া করতে নারাজ, আর তৃণমূল সব দায় পাঠিয়ে দিচ্ছে প্রশাসনের কোর্টে। তৃণমূল কিভাবে আদিবাসী মানুষকে ঠকিয়ে জায়গা নিয়ে তৃণমূলের প্রভাবশালী নেতারা চাকরি পাচ্ছে, তার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে আমরা বিডিও অফিসে ঘেরাও করব। এটা কমপ্লিটলি অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে অ্যাডমিনিস্ট্রেশনের যারা রয়েছেন তারা টেক কেয়ার করবেন। অভিযোগ জেলা পরিষদে জমা দেওয়া হয়েছে। জেলা পরিষদ সেই অভিযোগ গ্রহণও করেছে, কিন্তু জেলা পরিষদের সহসভাধিপতি সেটাই জানেন না, আবার অভিযোগ করার কথা বলছেন। যদি কোনো সমস্যা থাকে ওনারা অফিসে প্রেয়ার দিবে। আমাদের পিএইচির ইঞ্জিনিয়ার্সরা আছেন এবং আমাদের প্রশাসন আছেন ওখানে, তারা সেখানে অভিযোগ জানাক, সে সঠিক জায়গাতে প্রেয়ার করুক, অবশ্যই সেটা সমাধান হবে। গত অগস্টে করা অভিযোগগুলো কি তাহলে ফাইল চাপা পড়ে আছে? এই আদিবাসী পরিবার যে প্রতিশ্রুতি পেয়েছিল সেটা আদৌ পূরণ হবে? ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে সুব্রত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।